সবাই মদিনা যেতে চাই তো? সবাই চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। কিয়ামতকে বিশ্বাস করি কারা কারা? সবাই কিয়ামতকে বিশ্বাস করি? মাশাআল্লাহ, হাত নামান। কিয়ামতের দিন যে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এটাতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে তাহলে তার নামাজ পড়ার দরকার নাই। সন্দেহ যদি থাকে তার রোজা রাখার দরকার নাই। সন্দেহ যদি থাকে আল্লাহর কোনো ইবাদত বন্দেগী তার করার প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরারিল লিসান, সুরক্ষিত জায়গায় প্যাকেটজাত অবস্থাতে আল্লাহ পাক 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে রেখেছিলেন। এর ভিতর কি কারো নিউমোনিয়া হয়েছিল? টাইফয়েড, প্যারাটাইফয়েড, ম্যালেরিয়া, এইডস, করোনা? যদি ওইখানে যদি ম্যালেরিয়া, এইডস, করোনা না হয় তাহলে দুনিয়ায় আসার পরে এইডস, করোনা কি জন্য হয়? এই জন্য আল্লাহ বলছেন, ইকরা কিতাবাক, তোমার কিতাব খোলো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি যদি তোমার হিসাব করতে থাকো তাহলে তোমার হিসাব তুমি নিজেই মিলাইতে পারবে, অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না। যারা কিয়ামতকে বিশ্বাস করে তারাই একমাত্র মুমিন। কারণ এর আগে বিগত কয়েক জুমা থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে বলেছি। জিবরিল আমিন জিজ্ঞেস করছিলেন, ক্বালা আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা কি? ঈমান কিসের উপর প্রতিষ্ঠিত? জিবরিল আমিনকে আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন, ঈমান হচ্ছে 6টা ইয়ের উপরে প্রতিষ্ঠিত, 6টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে ঈমান। তার মধ্যে 1 নম্বর কি? ক্বালা আন তুমিনু বিল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে আস্থা রাখা, বিশ্বাস স্থাপন করা। তারপরে অমালাইকাতিহি, ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করা। ফেরেশতা তো দেখা যায় না, হ্যাঁ, এরকম কিয়ামতকে কি দেখা যায়? দেখা যায় না। তারপরে অকুতুবিহি, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দ্বারে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, এই কিতাবের উপর পরিপূর্ণ আস্থা রাখা, বিশ্বাস স্থাপন করা। এরপরে ওয়ারসুলিহি, রসুলের উপরে বিশ্বাস স্থাপন করা, পরিপূর্ণভাবে তার ইত্তেবা করা। তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। এবার আসুন, আখিরাতটা কি? আখিরাত হচ্ছে 2টা। আখিরাত কয়টা? 2টা। একটা আখিরাত হচ্ছে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমি যখন মৃত্যুবরণ করব, এই যে কবরের যে জায়গাটা, এটা হচ্ছে একটা আখিরাত। এখান থেকে কত শো বছর আপনি শুয়ে আছেন, এটা যদি আপনি কাফের বা মুমিন না হয়ে যদি আপনি মুনাফিক হন, মুরতাদ হন, নাস্তিক হন, ইহুদি হন, নাসারা হন, তাহলে বুঝবেন যে কিয়ামতের মাঠ এই যে কবর, এখান থেকে শুরু। 1 নম্বর তাহলে কিয়ামত কোনটা? কবর। এই কবরে যে ব্যক্তি হিসাব মিলাইতে পারবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 50,000 বছরের সমান যে একটি দিন হবে। এই দিনটি মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের জন্য হচ্ছে 1 ওয়াক্ত ফরজ সালাতের সমান সময়। আল্লাহু আকবার! চিন্তা করতে পারে, ফরজ নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? যোহরেরই মনে করেন 4 রাকাত নামাজ কয় মিনিট? খুব হাইস্ট 5 মিনিট। এটা হচ্ছে মুমিন এবং মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এটা মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য কিয়ামতের মাঠটাই 50,000 বছরের যে সময়টা, এই সময়টা তাদের জন্য হচ্ছে 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান। আর কাফির যারা, আপনার নাস্তিক যারা, মুরতাদ যারা, মুনাফিক যারা, যারা মানুষের সম্পদ কেড়ে নিয়ে খায়, ভাই হয়ে ভাইয়ের সম্পদ কেড়ে খায়,
এতিমের সম্পদ কেড়ে খায়, বোনের সম্পদ যারা কেড়ে খায়, হিসাব দেয় না, এই সব ব্যক্তিদের কি পরিণতি হবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতটির মধ্যে আপনারা শুনলে অবাক হয়ে যাবে। একটি একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রথমে আমি হাদিস দিয়ে শুরু করছি। আল্লাহর হাবিব বলেন, ইউতবিল্লাহু আযজা জাল্লা জালালাহু ওয়াস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামা। কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই আসমানটাকে পেঁচিয়ে তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নেবেন। ওজন কি বুঝতে পেরেছেন কথা? গোটা আসমানটাকে, আসমানের তো উদাহরণ আমি দিয়েছি, শুধু প্রথম আসমানের যে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন তারকা আছে, যার এক একটা তারকা পৃথিবীর চাইতে শত কোটি গুণ, হাজার কোটি গুণ বড়, এরকম বিলিয়ন ট্রিলিয়ন তারকা আছে। এইরকম গ্যালাক্সি, তারপরে মিউক্যাল গ্যালাক্সি, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে শুধু প্রথম আসমানে। এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে পরিপূর্ণ সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাতে পেঁচিয়ে নেবেন। একবারে পেঁচিয়ে, কাগজ যেমন পেঁচায় ওরকম করে পেঁচিয়ে তার হাতের কুদরতি হাতে তিনি গুটিয়ে নেবেন। এরপরে বলতেছেন, ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইউমনা সুম্মা ইয়াকুলু আইনাল মালিকুল জাব্বার। এবং কি করবেন? জমিনটাকে তিনি বাম হাতের উপরে নিয়ে নেবেন, আর আসমানটাকে ডাইন হাতে নিয়ে নেবেন। নেওয়ার পরে বলবে, আইনাল জাব্বার, যারা পৃথিবীর বুকে প্রতিপতিত্ব করছো, রাজত্ব করেছো, দম্পতশালী ছিলে, অহংকারী ছিলে, মাস্তানি করে বেড়াইছো, চাঁদাবাজি করে বেড়াইছো, নেতৃত্ব দিয়ে বেড়াইছো, তুমি একা তোমার ফুটানি করা সম্ভব হয় নাই, হাজার হাজার লোক নিয়ে নিয়ে তুমি তার ক্ষমতা দেখাইছো, ক্ষমতার অপব্যবহার করছো। আইনাল জাব্বার, রাজাধিরাজ, অধিপতি, কোথায় তোমরা? আসো আমার কাছে, আজকে দেখাও তোমার ক্ষমতা, তোমার শক্তি। এরপরে আল্লাহ বলতেছে, আইনাল মুতাকাব্বিরুন। মুসলিম শরীফের ৬৯৪৪ নম্বর হাদিস, ভালো করে এটা দেখে নেবেন। ইসলামিক ফাউন্ডেশনের একাডেমি থেকে যেটাকে সংস্করণ করা হয়েছে, এই অনুসারে হাদিস নাম্বার হচ্ছে ৬৯৪৪ নম্বর হাদিস। আল্লাহ পাক তারপরে বলতেছে, আইনাল মুতাকাব্বিরুন, এই অহংকারীরা, যারা বারবার করে আমাকে ভুলে গেছো, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত ছিলে, আজকে আসো, তোমাদের কত অহংকার, কত শক্তি, যত ক্ষমতা আজকে আমার সামনে দেখাও। দুই হাতে আল্লাহ রাব্বুল আলামিন পেঁচিয়ে নিয়ে এভাবে ডাকতে থাকবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, পৃথিবী থেকে শুরু করে যত ফেরেশতাকুল আছে সবার তো মৃত্যু হয়ে গেছে, এখন শুধু বাকি আছি আমি আর আপনি। আপনার তো কোনো মৃত্যু নাই, যেহেতু কোরআনুল কারীমে সূরাতুল আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বুকা যিল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ বাদে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তোমার জীবনকে তুমি নিজেই কবজ করো, নিজের জীবনটাকে তুমি শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মুখের ভিতরে হাতটাকে ঢুকিয়ে দিয়ে যখন রূহটাকে বের করে নিয়ে আসতে যাবে, যে যন্ত্রণা, যে কষ্ট, এ কথা মনে করে তিনি তখন আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, যদি আগে জানতাম কোনোদিনও আমি এই দায়িত্ব নিতাম না। কত কঠিন! কিন্তু মুত্তাকি যারা,
তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, সুন্দর করে বলতেছেন, ও দুনিয়ার মুত্তাকিরা রে, তোমাদের মৃত্যুটা কেমন হবে? সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, এই পৃথিবীর সব মুত্তাকিদের মৃত্যুটাও ঠিক ওই রকম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন একা থাকবেন, শুধু পানি আর পানি থাকবে আরশে আযমের নিচে। সমস্ত পৃথিবীটা এমন হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, আকাশগুলো বিদীর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে। এক সময় নক্ষত্ররাজিগুলো খসে খসে যখন পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমানকে দুই হাতে নিয়ে বলবে, আইনাল জাব্বারুন, কে আছো রাজ অধিপতি? আমাদের দেশে এরকম হয় না, বলে না, বলে না এরকম রাজাধিরাজ। কিছুদিন আগের কথাই বলি, আমাদের যিনি আগে প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, তারে হযরত পর্যন্ত বলছে, বলে নাই? কথা বলেন না কেন? দুই একজন কথা বলতেছেন, কে আরেকজন শোনেন না আপনারা? মহিলা মানুষ কখনো হযরত হয়? মানে মাথার ব্রেন এতটাই গেছিল। আবার মাঝে মধ্যে শুনছি যে বিল্ডিং ধাক্কা দিয়ে ফালাই দিছে রানা প্লাজা। একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মানুষ, তার কমন সেন্সটা কতটুকু চিন্তা করেন। বর্তমান যুগেও আছে ভাই, অনেকেই বলে যে আমাদের দল এত বড়, যদি প্রস্তাব করে দেয় বঙ্গোপসাগর তলিয়ে যাবে। এরকম কথা বলেন কেন? আপনি একজন নেতা, আপনার কথার ওয়েট থাকবে অন্যরকম। এই রাজাধিরাজ ক্ষমতাবান নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন, ও বাদশাহী যারা বাদশাহী করছো দুনিয়ার বুকে, জমিনের বুকে, অন্যায়ভাবে যাদেরকে তোমরা ক্ষমতার অপব্যবহার করেছো, আয়না ঘরের মতো আয়না ঘর বানায় মানুষকে কষ্ট দিয়েছো, এরকম ব্যক্তি যারা আছো তারা আমার কাছে আসো, তাদের কি ক্ষমতা আছে আমি আল্লাহ দেখতে চাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও নবী আপনি কি জানেন দিনটি কি? আপনি কি দিন সম্পর্কে আপনার ধারণা আছে? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওই দিন সম্পর্কে আপনি কি কিছু জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন একে অপরের জন্য কোনো কিছুই করার ক্ষমতা রাখবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরাতুল ফুরকান 26 নম্বর আয়াত, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান, আজকে যত বাদশাহী যত ক্ষমতা একমাত্র আমি রব্বুল আলামিনের হাতে। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আসো কোন কাফেররা আসো, এখানে চলে আসো, তোমাদের জন্য প্রকৃত শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ওয়া কানা আলাল কাফিরিনা আসীরা, কিয়ামতের ময়দান কাফিরদের জন্য অধিক কঠিন হবে। কতটা কঠিন? এইবার আসুন, নাও কাম টু দ্য মেইন পয়েন্ট। যখন কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, মানুষ যখন নাফসি নাফসি করতে থাকবে, মানুষ লক্ষ লক্ষ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, যারা যতটুকু পরিমাণ গুনাহ করেছে ঠিক ততটুকু পরিমাণ ঘামে, যে সমস্ত শরীর থেকে যে ঘামগুলো বের হবে। তাফসীরের মধ্যে দুইটা রাওয়ায়াত এসেছে। এক নম্বর রাওয়ায়াত হচ্ছে মাথার 1 বিঘা উপরে সূর্যটা থাকবে, আর একটা রাওয়ায়াতের মধ্যে এসেছে সূর্যটা 1 মাইল উপরে থাকবে। এইখান থেকে দূরত্ব কত কোটি কিলোমিটার, কত লক্ষ কিলোমিটার দূরে যে সূর্যটা রয়েছে, যে সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 13 সেকেন্ড সময় লাগে। এই সূর্যটা যদি 1 মাইল দূরে মানুষের মাথার উপরে যদি থাকে, তাদের কি পরিস্থিতি হবে একটু চিন্তা করেন, একটু মনোযোগ দেন, ব্রেনটাকে খাটান। তামার মাটি হবে, ওই মাটিটা এত গরম হয়ে যাবে, তীব্র গরমের চোটে পা থেকে মানুষের
জ্বলন্ত বারুদের মতো ছিটকে ছিটকে গলে গলে পড়তে থাকবে। এদিক থেকে মাথার ঘামগুলো পড়তে থাকবে। পড়তে পড়তে এমন পর্যায়ে পৌঁছে যাবে, মানুষগুলো শুধু দৌড়াইতে থাকবে আর দৌড়াইতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় সিংহায় ফুঁক দিতে বলবেন ইসরাফিলকে, আবার তাকে জন্ম দেওয়া হবে, সৃষ্টি করা হবে। তাকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তৃতীয় ফু দাও। তৃতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তৃতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষগুলোকে উন্মোচিত করা হবে। সব মানুষগুলো দৌড়াইতে থাকবে। আর পিছন দিক থেকে 7টা জাহান্নামের গেটগুলো এমনভাবে তাদেরকে গ্রাস করার জন্য আসবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে বসে থাকবেন। ডান পাশে বসে থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন আমি নিজেও ভয় পাচ্ছি, জানি না আমার কি অবস্থা হবে। এই কথা যখন বলবে, এক একটা জাহান্নামের গেটগুলোকে 70টা শিকল দিয়ে তাদেরকে টেনে রাখা হবে। এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে, কিন্তু তাদেরকে ঠেকাইতে পারবে না। ওই অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা পরিস্থিতি দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন ফেরেশতাদের নেতা সে পর্যন্ত বলবে, রব্বুল আলামিন আমি জানি না আমার কি পরিস্থিতি হবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। একটু ব্রেনটাকে খাটাই আমরা, অথচ আমরা অনেকেই আছি কানা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, তার কাছে গেলি পরে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবো, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে। আল্লাহর কসম করে বলতেছি, এইরকম পাগলামি আপনারা করবেন না, কোনোদিনও এটা সম্ভব নয়। কিয়ামতের মাঠে মানুষগুলো যখন দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, বলতে থাকবে, রব্বুল আলামিন আমরা তো আর সহ্য করতে পারতেছি না। ফেরেশতাগুলো চতুর্দিকে এমন ভাবে বেষ্টন করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার নাম ধারণ করবে। মানুষগুলো এতটাই হয়রান হয়ে যাবে, কাঁদতে থাকবে, ফেরেশতা কুল পর্যন্ত কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে সেই কথাটি বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের মাঠে আমার জিবরাইল সহ কোটি কোটি ফেরেশতারা তখন চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। তাদের কোনো কথা বলার ক্ষমতা আমি আল্লাহ কিয়ামতের দিন দেব না। নবীরা পর্যন্ত হয়রান হয়ে যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো ছুটতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহকে আপনি ফরিয়াদ করে বলুন, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে নয় জাহান্নামে দিয়ে দিক, না জান্নাতে দিয়ে দিক। এই কিয়ামতের মাঠ আমাদের সহ্য আর হচ্ছে না, আমরা তো আর সহ্য করতে পারছি না। যে যতটুকু গুনাহ করেছে সে ততটুকু পর্যন্ত ঘামের মধ্যে, পুজের মধ্যে সাঁতরাইতে থাকবে। যে সারা জীবন গুনাহ করেছে তারা ওই ঘামের মধ্যে, পুজের মধ্যে সাঁতরাইতে থাকবে। 1 বিঘা মাথার উপরে যখন সূর্যটা আমার আপনার মধ্যে তাপ দিতে থাকবে, মাথার ঘিলুগুলো তকবক করে নাক দিয়ে কান্দে পড়তে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, মানুষগুলো কুকুরের মতো জিহ্বাটা বের দিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দাঁড়াবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, তোমরা তো আমার সন্তান, তোমাদেরকে আমি কি বলবো, আজকে আমি নিজেই টেনশনে আছি, আমার কি অবস্থা হবে, কি পরিণতি হবে। এই কথা শোনার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, যাও যাও তোমরা নবী ইউনূসের কাছে যাও। তার কাছে যখন ছুটে যাবে সব মানুষগুলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো, কারো পরনে সেদিন কাপড় থাকবে না,
উলঙ্গ অবস্থায় সেদিন নিচের দিকে তাকানোর মতো কারো এরকম সময় থাকবে না। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। এ পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে যে মা, সন্তানের জন্য সে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। কিন্তু মুসিবতের দিনে এমনই ভয়াবহ অবস্থা হবে, 25 বছরের যুবকগুলো তখন 80 বছরে পরিণত হয়ে যাবে। এত কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ যখন দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসবে, আসার পরে তখন ডাক দিয়ে বলবে, আপনি তো একমাত্র রাসূল শুরু হয়েছেন, আপনি তো সম্মানিত রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করুন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, আমি যখন কিস্তির মধ্যে সব লোকজনদেরকে ডাকতেছিলাম আমার কওমকে, তখন আমার সন্তানকে পর্যন্ত ডেকেছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোট করে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছিল, লাইসা মিন আহলিয়া বুনাইয়ার কাম মানা, সে তোমার আহাল নয়, সে তোমার সন্তান নয়, সে নাস্তিক হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, খবরদার খবরদার তাকে তুমি কিস্তির মধ্যে তুলবে না। আজ কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইউনূসকে যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দেব, আমি জবাব দিতে পারবো না, অতএব আমার কাছে এসে কোনো লাভ হবে না। চলে যাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথাটি বলবেন, আমার সম্ভব নয়, আমি পারবো না। আমিও তোর আগেই নবী ছিলাম, একটা মানুষকে আমি থাপ্পড় দিয়ে মেরে ফেলে দিয়েছিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কাঠগড়ায় দাঁড়িয়ে যদি আমাকে বলতে হয়, আমাকে যদি জিজ্ঞেস করে তুমি এত রাগ কেন করেছিলে, তুমি তো আম্বিয়া, তুমি তো নবী, কি জন্য তুমি এক থাপ্পড় দিয়ে একটা মানুষকে তুমি মেরে ফেলে দিয়েছিলে, ওই জবাব তুমি দিয়ে যাও, আমি জবাব দিতে পারবো না। অতএব আমি মূসা যত বড়ই জলিলুল কদর নবী হই না কেন, যত পাওয়ারফুল নবী হই না কেন, ওটা দুনিয়ার জন্য ছিল। আজকে এই কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করেছে, এই সময় আমি কখনোই তার কাছে যেতে পারবো না। অথচ আজকে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে যায় পীরের কাছে মাথা নত করার জন্য, সিজদা করার জন্য। মনে করে যে পীরের কাছে বুঝি মাথা নত করলি বোঝায় জান্নাত পেয়ে যাব। আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের মাঠে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত টেনশনে থাকবে, ফেরেশতারা পর্যন্ত টেনশনে থাকবে। একটা দুইটা আয়াত আসে নাই জাহান্নাম সম্পর্কে, 389টি আয়াত আমি পড়েছি, রিসার্চ করে দেখেছি, প্রত্যেকটি আয়াতের মধ্যে একই কথা এসেছে, পৃথিবীর কোনো মানুষ সেদিন সাহায্য করার ক্ষমতা রাখবে না, একমাত্র বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, সরদারে দু আলম, নবী সম্রাট, নবীদের উস্তাদ, নবীদের ইমাম যিনি, তিনি একমাত্র আমাদের নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শাফাআত করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার সম্ভব নয়, আমি পারবো না, যাও চলে যাও। কার কাছে যাও? তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর তাকে যখন সবাই মিলে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পিতা ছাড়া দুনিয়াতে জমিনে পাঠিয়েছিলেন, কতটা ভালো আপনাকে বেসেছেন, এবং আমাদের নবীর সময় পর্যন্ত আপনি আসবেন, এরকম ভাবে আপনি আমাদের সময় এসেছিলেন, অতএব আপনার মর্যাদা অনেক বেশি। এই মুসিবতের দিনে আপনি যদি শাফাআত করেন, তাহলে শাফাআতের অধিকার অবশ্যই আল্লাহ আপনাকে দিবে। অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে একটু বলেন, দোয়া করেন, রব্বুল আলামিন নয়তো এদেরকে জাহান্নাম দিয়ে দাও, না জান্নাত দিয়ে দাও, কিয়ামতের মাঠটাকে আপনি পরিপূর্ণভাবে শেষ করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, আমার কওম আমাকে আল্লাহর পিতা হিসেবে ঘোষণা করেছে, অতএব আমার সম্ভব নয়, আমি পারবো না, যাও চলে যাও। এই মুসিবতের দিনে একমাত্র দয়ার কান্ডারি একজনই, তিনি হচ্ছেন আর কেউ নয়, দয়াল নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। সর্বপ্রথম আল্লাহর হাবিবের কাছে যে দাঁড়াবে,
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হযরত আলী, হযরত উসমান, হযরত ওমর, হযরত আবু বকর, এইরকম করতে করতে যোগ্যতা সম্পন্ন যে মানুষগুলো পৃথিবীতে এসেছিলেন, মুত্তাকি যারা এসেছিলেন, সর্বপ্রথম আল্লাহর হাবিবের কাছে গিয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে দেখবেন আল্লাহর হাবিব সবাই ইয়া নাফসি করতেছে। অন্তত দয়ার নবী, মায়ের নবী, তিনি একটি মাত্রই উচ্চারণ করতেছেন, তার মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হচ্ছে, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায় হবে? যখন মানুষগুলো তার কাছে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে ডাকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, আখিরাতের মাঠেও আপনাকে সম্মান দিয়েছেন। আজকে এই বিপদের দিনে, এই মুসিবতের দিনে জাহান্নাম যেভাবে আমাদেরকে ঘ্রাও করে ধরেছে, গ্রাস করার জন্য, এই মুসিবতের দিনে আপনি একমাত্র পারবেন শাফাআত করার জন্য। আপনাকে শাফাআত করার জন্য আমরা অনুরোধ করে বলতেছি, মেহেরবানি করে মহান রব্বুল আলামিনের দরবারে আপনি শাফাআত করুন। এ কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, ইয়া রব, দুনিয়ার বুকে সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক্সেপশনাল যে একটি দোয়া ছিল, সবাই সে দোয়া দুনিয়ার বুকে করেছে, কিন্তু একটি দোয়া আপনি আমার জন্য রেখেছিলেন, সেই দোয়াটি আমি দুনিয়ার বুকে করি নাই। তাইফের ময়দানের জন্য আমি মার খেয়েছি, উহুদের ময়দানে আমি মার খেয়েছি, অতএব এই কিয়ামতের মাঠে ওই দোয়াটি আমি বারবার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কহার নাম থেকে রহমান নাম ধারণ করবে। আল্লাহু আকবার। রহমান নাম ধারণ করার পরে আল্লাহর হাবিব কি ডেকে বলবে, এ আমার হাবিব, এ আমার দোস্ত, তাইফের ময়দানে আপনাকে আমি মার খাওয়াইছি, আপনাকে এতিম হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, কত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। এই কিয়ামতের মাঠ আপনার কান্দার জন্য নয়, ফাসপা লিমান শিপা, যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ, এই শাফাআতের অধিকার আমাদের হাবিবকে দেওয়া হবে, আল্লাহ রসুলকে দেওয়া হবে। সেই রসুল আজকে আমাদের বাংলাদেশের মতো জায়গাতে কিছু নাস্তিক মুরতাদ তার বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? আমরা কথা বলতে পারি না। রসুলের বিরুদ্ধে যখন কথা বলবে, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত করি, কেউ তখন দেখার সময় নাই। আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সবাই মিলে সমনে তার জন্য বিরোধিতা করবো কিনা বলেন? কারা কারা বলবেন আল্লাহকে তো হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কিয়ামতের মাঠ যখন এই পরিস্থিতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে বলবে, জাহান্নাম তুমি আস্তে আস্তে সরতে থাকো, জাহান্নাম সরবে না। তাফসীরের মধ্যে এসেছে, তখন জান্নাত থেকে এক পেয়ালা পানি, এই পানিটা জিবরাইলের কাছে দেওয়া হবে। জিবরাইল তখন সব ফেরেশতাদের হাতে একটু একটু করে দিয়ে দিবেন, তখন ওই ছিটিয়ে দিবেন জাহান্নামের শরীরের মধ্যে। দেওয়ার সাথে সাথে জাহান্নাম দৃষ্টির বাইরে চলে যাবে। সুবহানাল্লাহ। তখন এই মানুষগুলো জিজ্ঞেস করবে রব্বুল আলামিন, এটা কোন পানি, তার এত পাওয়ার? আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, দুনিয়ার বুকে যখন তুমি তাহাজ্জুদে বসে, নামাজে বসে, নফল ইবাদতের সময় যখন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছো, ওই পানি এক ফোঁটা পানি আমি তোমার বৃথা যেতে দেই নাই। আমি রবের জালালিয়াতের কসম, সেই পানি আমি কুদরতি পিয়ালার মধ্যে রেখে দিয়েছিলাম, আজকে তোমাদের সেটা কাজে লেগেছে। এই জন্য আল্লাহর জন্য কাঁদতে হবে, আল্লাহর ভয়কে সামনে রেখে আমাদেরকে কাঁদতে হবে। কারণ দুনিয়া থাকার জায়গা নয়, আমাদেরকে চলে যেতে হবে। জাহান্নাম এবং জান্নাতের মধ্যে আল্লাহর হাবিব দৌড়াইতে থাকবে। একবার যাবেন ফুলসিরাতের কাছে, আর একবার যাবেন জাহান্নামের গোড়ায়, এইভাবে আল্লাহর হাবিব দৌড়াইতে থাকবেন। একজন ব্যক্তির যখন হিসাব দেওয়া হবে, একজন ব্যক্তি তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার তো জান্নাতেরই হয়ে গেছে। কয়, কিভাবে বুঝলা? কয়, 500 বছর আপনি আমাকে হায়াত দিয়েছিলেন, শুধু এই 500 বছর আপনার ইবাদত করেছি, দুনিয়ার কোনো খেয়াল আমার ছিল না। অতএব এই ইবাদতের মধ্য দিয়ে কি আমি জান্নাত পেতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও, তুমি জান্নাতে যাও। জান্নাতে যখন যেতে যাবে, যাইতে 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 হঠাৎ করে তার পিপাসা ধরে যাবে।
পিপাসায় যখন ধরে যাবে, মনে হবে যে বুকের পাটাটা চৌচির হয়ে যাচ্ছে, তখন পানির জন্য ছোটাছুটি করতে থাকবে। ছোটাছুটি করতে 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 হঠাৎ করে দেখতে পাবে, আল্লাহ বলবে, এই জিবরাইল, একজন ফেরেশতাকে মানুষ রূপ দিয়ে পানির একটা পিয়ালা নিয়ে ওখানে বসে থাকতে বলো। এক পিয়ালা পানি নিয়ে এসে বসে থাকবে। বসে থাকার পরে তখন যায় বলবে, ভাই আমার খুব পিপাসার্থ, আমি এত পিপাসা লেগেছে, মনে হচ্ছে যে আমার কলিজা ফেটে যাবে, আপনি আমাকে এক পিয়ালা পানি দিবেন? বলতেছে যে, ভাই দুনিয়াতে যে কোনো জিনিস নিতে গেলে বিনিময় লেগেছে, আজকে তোমার বিনিময় লাগবে, তোমার কাছে কি আছে দাও, তাহলে আমি তোমাকে দিব। কয় আমার কাছে তো এই মুহূর্তে টাকা পয়সা কিচ্ছু নাই। তাই কিচ্ছু নাই, তাহলে কি আছে? কয় আমার শুধু আমল আছে। কি আমল আছে? কয় 500 বছর আল্লাহ হায়াত দিয়েছিল, 500 বছর আমি ইবাদত বন্দিগি করেছি, এই ইবাদত বন্দিগিটা শুধু আছে। কয় ঠিক আছে, তাহলে ওইটাই দাও। ওই 500 বছরের ইবাদত বন্দিগি পরিপূর্ণটা দিয়ে এক পিয়ালা পানি সেদিন পান করবে। আর আমল আছে? কথা বলেন, আছে? নাই। তখন সে কোথায় যাবে? তখন ফেরেশতাদেরকে বলবে, ধরে ধরে ওকে নিক্ষেপ কর জাহান্নামে। তখন সে সিজদায় লুটিয়ে পড়বে। সিজদায় লুটিয়ে বলবে যে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। আমার ভুল ভেঙেছে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবে, যা বান্দা, আমি তোকে মাফ করে দিলাম, আমার দয়া নিয়ে তুই জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। যত বড় বুজুর্গ হোক, যত বড় ওলি হোক, যত বড় পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা হোক না কেন, আল্লাহর প্রতি যদি ভয় না থাকে, আল্লাহর মেহেরবানি ছাড়া, আল্লাহর একমাত্র দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। সম্মানিত উপস্থিতি, দয়া যদি চাই তাহলে আল্লাহর জন্যই আমাদেরকে কাজ করতে হবে। দুধের ভিতরে পানি মিশানো, ওজনে কম দেওয়া, ওজনে ভেজাল দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, যা কিছুই করি না কেন, কিয়ামতের মাঠে এমনও পরিস্থিতি হবে, আল্লাহ পাক নিজেই বলছেন, বান্দা ভালো করে জেনে রাখো, কিয়ামতের মাঠে আমি ইনসাফ প্রতিষ্ঠিত করব। তোমরা যদি ইনসাফ জমিনে করো নাই, আমি ইনসাফ প্রতিষ্ঠিত করব। যেসব প্রাণী, যেসব যন্ত্র শিংওয়ালা ছিল, যেসব শিং ছাড়া প্রাণী ছিল, তাদেরকে হত্যা করেছে। কিয়ামতের মাঠে যেসব প্রাণীর শিং ছিল না, তাদের শিং গজানো হবে, এবং যাদের শিং ছিল সে শিংগুলোকে কেটে দেওয়া হবে। ওই শিংওয়ালা তখন শিং ছাড়া প্রাণীকে হত্যা করবে, প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তার বলবে, তোরা মাটি হয়ে যাও। তখন কাফেররা বলবে, হায় আফসোস, এরকম যদি হতো কিয়ামতের মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম। এত ভয়াবহ একটি জায়গা কিয়ামতের মাঠ। তাই আসুন, এই কিয়ামত সংগঠিত হওয়ার আগেই আমরা যেন পরিপূর্ণভাবে ঈমানদার এবং মুত্তাকি হতে পারি। এই জন্য আল্লাহ পাকের জন্য পরিপূর্ণ ইবাদত বন্দি কার জন্য হবে?